মদের দোকান বন্ধের দাবিতে উত্তাল সিরাজগঞ্জের শাহজাদপুর। তবে দোকান বন্ধ করলে শহর অচল করে দেবার হুঁশিয়ারি হরিজন সম্প্রদায়ের। পাল্টাপাল্টি কর্মসূচিতে সাম্প্রদায়িক সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় মানুষের। তবে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত প্রশাসন। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন। সিরাজগঞ্জের শাহজাদপুরের দরিয়াপুর বাজারে হরিজন সম্প্রদায়ের পুরুষদের জন্য দেশি মদের দোকানটি চালু হয় 1978 সালে। প্রায় অর্ধ শতাব্দীর এই দোকানটি বন্ধ ও লাইসেন্স বাতিলের দাবিতে মাঠে নেমেছে এলাকাবাসী, যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। লাইসেন্স বাতিল ও দোকান বন্ধে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। তাদের অভিযোগ, হরিজন সম্প্রদায়ের জন্য চালু হলেও এখন মুসলমান সম্প্রদায়ের যুবকদের হাতে তা পৌঁছে যাচ্ছে দেদারসে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি যত তাড়াতাড়ি পারেন এই মদের লাইসেন্স বাতিল করুন, যুব সমাজকে রক্ষা করুন। অপরদিকে মদে অভ্যস্ত হরিজন সম্প্রদায় মাঠে নেমেছে, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রদায়িক সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন সাধারণ মানুষ। প্রশাসন যদি দেখে যে একটা জায়গায় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেটা প্রশাসনই তো দেখবে। আমরা সাধারণ মানুষ, ধরেন আমরা তো ওখানে কিছু করার শক্তি আমাদের নাই। পরিস্থিতির জন্য মালিক মানিক কুমার সরকার ও স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলামকে দায়ী করছেন সবাই। নির্বাচন কেন্দ্রিক ওনার টাকার সমস্যা ছিল, ওই কারণে 1,71,00,000 টাকা আমি দিছি, উনি 80 লক্ষ টাকা রিটার্ন দিচ্ছে এবং 91 লক্ষ টাকা এখন ওনার কাছে আমি পাবো। এটা চাওয়াতে উনি আরও বিগড়ে গেছে। হরিজন সম্প্রদায় যারা চোলাই মদ নিজেরা ব্যবহার করে, তাদের জন্য কতটুকু অ্যালটমেন্ট আছে, সেই অ্যালটমেন্টটা মূলত নির্ধারণ করে একটা আইন প্রশাসনের হস্তক্ষেপ আমরা কামনা করি। দুই সম্প্রদায়ের দাবি বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তর ইতোমধ্যেই কাজ করছে। সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে আশ্বাস ইউএনওর। জেলা আইনশৃঙ্খলা কমিটির সবাই এ বিষয়ে আলোচনা হয়েছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, বা তারা আইনানুগ যেটা করার ব্যবস্থা বা দেশে আইনের যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা তারা গ্রহণ করছে। এসএটিভি নিউজ ডেস্ক।